হঠাৎ কইরাই কোনো কথা নাই আমারে ধইরা নিয়া মাইকর ভিতর বহায়া কইতাছে কি ভাই চলো এক জায়গায় যাই। আমি কইলাম কোথায় যাইবি ভাই, তারা কোনো কথা বলতাছে না। আগে গাড়িতে উঠো তারপর বলতাছি ভাই। তো আমারে গাড়িতে হামায়া নিয়া ধইরা পেট্রোল নিতে গেল। পেট্রোল নেওয়া প্রায় শেষের দিকে। পেট্রোল নেওয়া শেষের দিকে। তো আমি আমার ছোট ভাইরে বলতাছিলাম দেখো তো আমারে কেমন দেয়া যাইতাছে। সে হেসে দিল। দুটো বান্দর মার্কা চেহারা আমার ক্যামেরার সামনে ভেসে উঠলো। তারপর আমরা হামায়া গেলাম মাইকর ভিতরে। যাওয়ার পর দেখি আবার দুইটা বড় বড় বক্স নিছে ওরা, তার তালে তালে নাচতাছে এবং আমি ভিডিও করতে। তারপর আমি তাদের অনেকবার জিগাইলাম যে ভাই তোরা আমারে কই নিয়ে যাইতাছস, ওরা কিছু বলে শুধু ভাই তুমি বসো, ওয়েট করো, তুমি সময় হলেই দেখতে পারবা যে তুমি কই যাইতাছো। তারপর গাইস কি হয়েছে আমি কইতে পারবো না। মাইকর ভিতরে তো আমি গেছিলাম ঘুমাইয়া। ছোট ভাইরা আমার ফোনটা নিয়ে ভালোই করছে, তারা কিছু ভিডিও ক্লিপ রাইখা দিছে আমার জন্য যাতে আমি ঘুম থেকে উঠে দেখতে পারি। আমি কিন্তু এখনো ঘুম থেকে উঠি নাই। ও তো ওরা বাইরে ঘুরতেছে। মাঝে আরো নানান বাস এসে এখানে দাঁড়িয়ে যাচ্ছে, আমি দেখতে পারতেছি। ওই যে আপনারা যে হাইসটি দেখতে পারতেছেন এর ভিতরে আমি ঘুমাইতেছি। আর এরা বান্দরের মতো যাই যেমনে পারে শট নিতেছে, আবার ফুটবল খেলতেছে, আবার পিছলা খেলতেছে, যার যেটা মন চাইতেছে গাইস তাই সেটাই করতেছে। তো আমি এখনো ঘুমাইতেছি। ছোট ভাইরা ক্লিপ নিয়ে রাখতেছে। তো ক্লিপটি নিচে আমার ছোট ভাই সিয়াম। তো ওকে তো আপনারা দেখতেই পারতেছেন, এটি হলো আমার ছোট ভাই সিয়াম। তো সে একটি ভালো কাজ করে। তো আমি আবার সকাল সকাল ঘুম থেকে ওইটা কিছু ভিডিও ক্লিপ নিতেছি। তো আইসা পড়ছি দেখি কোন জায়গায় জানি, এটা কইতে পারি না। হাজার হাজার মানুষ আইসে আনে। ও মনে পড়ছে, এটা তো সাফিনা নাকি পার্ক যান কয় জানি না। আর এখানে দেখতে পারতেছেন যে হাজার হাজার তরুণী রমণী সুন্দরী গুণবতী এসে হাজির হয়েছে। ঘুম থেকে ওইটাই খিদা নাকছিল। তো এগো দেখাই খিদা গুলা গেল গা। আর আমি গুনতেছিলাম যে কতটি আইসে এই জায়গায়। তো আপনারা দেখতে থাকেন। মোটামুটি ভাবে আমি গুইনা শেষ করতে পারতাছিলাম না যে এখানে কত গুইলা। দেখি আবার একজন ঘুমাইতেছে। পরে ওরা আমি কিছু কইলাম, তাই ওরে বারবার কইতাছিলাম যে বহুত ঘুমাইছস, আজ ঘুমাইছ না, ঘুম হয়ে গেছে, তাই চল আমরা দুই ভাই যাই একটু পার্কটা ঘুরা মুইরা দেখে আসি। তো আমার কথা সে শুনতেছিল না। যাই হোক সকাল 8:30 বাজে আমরা পার্কের ভিতরে ঢুইকা গেছি। ঢুইকাই তো ট্রেনের উপরে উইটাই লাফালাফি শুরু কইরা দিছি। আর আমি একটু বেশি পাগলামি করতেছিলাম যাতে সবাই একটু মজা পাইতো, কেউ আবার মাইন্ড করবেন না। তো ট্রেনের রাইডটা শেষ কইরা দিয়াই আমরা সামনে দেখতে পারলাম একটা ঝল্লি। তার উপরে আমি ঠাস কইরা গিয়া লাফাইয়া ধইরা ঝল্লি খাইতাছি। কি মজা। তো ঝল্লি মুল্লি খাইয়া আমরা একটু রেস্ট করতেছিলাম। তারপর চতুর্থ সাইডে ভিডিও নিতেছিল, ভালোই সুন্দর রাস্তা ছিল। আর বাইজিৎ হাসতেছিল। সিয়াম তার চেহারা আয়নাতে দেখাইতেছিল, আমারও দেখাইতেছিল। ভিতরটাও দেখা যাইতেছে যে অনেক সুন্দর, আমরা দেখতে পারতাছি। আর পশ্চিম সাইডে চলতেছিল নতুন সুইমিং পুলের কাজ, যেটা এখনো চালু হয় নাই। আর তার পিছনে ছিল সুন্দর সুন্দর ফুল আর কিছু বাড়ি। এগুলাকে বাড়ি বললে ভুল হইব, কারণ এগুলা হইলো রিসোর্ট, যার ভিতরে আপনি গার্লফ্রেন্ড নিয়ে যা চিল করতে পারবেন ফুল মুক্ত। এই জন্য আমরা রিসোর্টের সামনে দাঁড়াইছিলাম। আর সাইডে ছিল কাকমার্কা একটি বইয়ের কেতলির কাপ, যা দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছিল। আর কিছু বিজ্ঞানী এখানে গবেষণা করতেছিল। ভিতরটা ছিল অনেক সুন্দর কিন্তু ছিল একটু ছোট, তাই নিয়ে আমাদের বিজ্ঞানীরা গবেষণা করতেছিল এত ছোটর কারণে কি হয়। আর গাইস আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো এইখানে যেটি বেশি ছিল সেটি হলো ড্রাগন।